গাইজ আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে গিমা বড়া করব। তো এর আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, তো আজকে ভাবলাম আজকে ডাল দিয়ে করব, তাই ভাবলাম এটাও আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এটার কোনো ডিফারেন্ট করে নিয়ম নেই, একই, জাস্ট আমি এই ডালটাকে বেটে অ্যাড করে দিলাম। তো দেখো এই যে ডালটা নিয়েছি, আর হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই একটু বড় বড় করে কোটা। আর এই হচ্ছে গিমা পাতা, এটাকেও আমি একদম কুচো কুচো করে নিয়েছি, আসলে বড়া করার জন্য যেটা আর কি যেরকম প্রয়োজন। এখন আমি এর সাথে অ্যাড করে দিব হচ্ছে হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চালের গুঁড়ো, কারণ এখানে চাল অ্যাড করাই আছে, জাস্ট আমি আর অল্প দিব যাতে বড়াটা মচমচে হয় তাই। তো চলো, এখন হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এখন তোমাদের সাথে আমি এর ভিতর পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো হচ্ছে নুনটা দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মেখে নিব। তো চলো দেখো, আমার তো গাইজ ভীষণ ভয় করছে, কারণ এটার ভিতর কাঁচামরিচ দেওয়া। আমার ভীষণ ভয় লাগছিল, যেহেতু এটার ভিতর মরিচ আছে, তাই আমি আসলে ভালোভাবে অ্যাড করিনি। এই যে বড় মা এখন মেখে দিচ্ছে, এটাকে ভালোভাবে সব কিছু একসাথে করে মিক্সড করে নিতে হবে, আর বড় মা তাই করছে। আর গাইজ তোমরা এই বড়াগুলো কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানিও, আমি খেতে ভীষণ পছন্দ করি। গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, এখন একটু আরেকবার মেখে নিব। আর ওদিকে তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। গাইজ অলরেডি আমার হাত জ্বালা করা শুরু করে দিয়েছে, আসলে সেদিন আমি মরিচটা পরে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। দেখো গাইজ একদম ডিমের মতো। আর এটা একটু আমি আসলে বড়া ভাজলে একটু ছোট ছোট করে পাতলা পাতলা করি, যাতে খেতে ভালো লাগে। আমি আস্তে আস্তে সবগুলোকে এরকম গোল গোল শেপ করে দেন দিয়ে দিব। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ভালোভাবে একদম ঢেকে ঢেকে কিছুক্ষণ এক পাশ ভালোভাবে করে নিয়েছি। দেন এখন আমি এটাকে উল্টিয়ে নিব, আর একটু জাস্ট দাগের জন্য একটু সময় রেখে দিতে হবে। দেন আমি এটাকে উল্টিয়ে দিব। দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না বলো? আর একটু করা হবে, তো এর জন্য আর একটু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু ভিতর আমি একদম ঢেকে দিয়েছি, যার কারণে ভিতরটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ও এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশে আবারও ঢেকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর এক পাশও একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম একটু লাল হলেই আমি বড়াগুলোকে একদম নামিয়ে নেব। তো চলো একসাথে তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো। দেখো ফাইনাল লুক, বড়াগুলো কিন্তু বেশ টাটকা হয়েছে, আর খেতেও ভীষণ মজা। তোমরা অবশ্যই কিন্তু খেয়ে দেখবে। তোমরা আগের ভিডিও দেখে কে কে করে খেয়েছো আমাকে কিন্তু জানিও, আর কেমন লেগেছে তার সেটাও কিন্তু আমাকে জানিও। তো দেখো বেশ হয়েছে কিন্তু দেখতে, তাই না বলো? তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে একটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।